আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা শোনো, তোমরা লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদির সঙ্গে বন্ধুত্ব রাখিও না, নাসারাদের সঙ্গেও বন্ধুত্ব রাখিও না। নাসারা মানে খ্রিস্টান, আরবিতে বলা হয় নাসারা, ইংরেজিতে হলো খ্রিস্টান। আর ইহুদা তো বুঝলেনই, ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নামে ইহুদা, তার কাজটাও দেখলেন। তাহলে আল্লাহ কোরআনুল কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে, ১৪৪৬ বছর আগে যেটা নাজিল করলেন, আল্লাহ বললেন, ঈমানদাররা শোনো, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, তাদেরকে কাছে নিও না, তাদেরকে ভালোবাসিও না, তাদের আচার আচরণ ভালোবাসিও না, তাদের পোশাক আশাক ভালোবাসিও না, তাদের কর্মচলনে বলনে তাদের সঙ্গে কোনো মিল রাখিও না। বাদুহুম আউলিয়া বাদিন, তারা একে অন্যরে ভালোবাসবে, ইহুদি নাসারারে ভালোবাসবে, নাসারা ইহুদিরে ভালোবাসবে, তারা নিজেরাই নিজেদের মধ্যে ভালোবাসাবাসি করবে। আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব করো, ওমাইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সঙ্গে যদি তোমার গলাগলি থাকে, তাদের পোশাক আশাকে যদি তোমার মিল থাকে, তাদের চলনে বলনে যদি মিল থাকে, তাদের কথাবার্তায় যদি মিল থাকে, তাদের কাজে কর্মে যদি তোমার মিল থাকে, তুমি তাদেরই একজন। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, ফাইন্নাহু মিনহুম, তুমিও তাদের দলে পড়ে গেলা। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহ কিন্তু কোন জালেম ব্যক্তিরে হেদায়েত দেয় না। তাহলে আপনি মিল রাখবেন আর আল্লাহর হেদায়েত পাবেন, আল্লাহর জান্নাতে যায়া ফলমূল খাবেন, এমনটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আল্লাহ বললেন, তাদের সাথে ভালোবাসা করিও না, গলাগলি করিও না, তাদের সঙ্গে এত আন্তরিকতা রাখিও না, চলনে বলনে কর্মে কর্মে পোশাকে আশাকে কোন জায়গায় আপনি রাখতে পারবেন না। তাহলে এবার দেখেন আমরা রাখি কিনা। আপনাকে একটা একটা করে আমি যদি বলি, অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে। কয়েকটা কথা আপনি মনে রেখে যান। ইহুদিদের সঙ্গে আমাদের কোন কাজটা মিলে যায়? আমরা তাদের সাহায্য নেই। ১ নাম্বার, ইহুদি নাসারারা যে সাহায্য নিয়ে আমাদের কাছে আসে, আমরা এ কথা বলি না, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর উপর নির্ভর করি, খাইলেও আছি না খাইলেও আছি, আল্লাহ রিজিক রাখলে খাবো, নাইলে খাবো না। কিন্তু তুমি ইহুদি, তুমি নাসারা, তোমার সাহায্য সহযোগিতায় আমার পেট ভরুক, এটা আমি চাই না। কিন্তু ইহুদি নাসারারা যখন সাহায্য নিয়ে আপনার ধারে ধারে আসে, আপনি আনন্দ চিত্তে খুশি মনে সবগুলা গ্রহণ করে নেন। আপনি মনে হয় টের পাচ্ছেন না। আপনি যে লাল ঘরগুলা নেন, এটা তো ইহুদিদের ঘর, এটা তো খ্রিস্টানদের ঘর। নীল নীল ঘর যেগুলো গ্রামে গঞ্জে দেখা যায়, এটা হলো নাসারাদের ঘর, খ্রিস্টানদের ওয়ার্ল্ড ভিশন। বাংলাদেশে এটা শুনলে বুঝবেন, ওয়ার্ল্ড ভিশন হলো খ্রিস্টানদের, এটাকে আরবিতে বলে নাসারা। তাহলে খ্রিস্টানদের সেলাই মেশিন আপনার ঘরে, খ্রিস্টানদের ছাগল আপনার ঘরে, খ্রিস্টানদের গাছ আপনার বাড়িতে, খ্রিস্টানদের ঘর আপনার বাড়িতে। আপনি ওদের সঙ্গে গলাগলি নাই কেমনে? আপনি ইহুদের সঙ্গে কেমনে মিশে যান নাই? ইহুদের যত সাহায্য সহযোগিতা আপনার হাতের কাছে, আপনি কোন আমি তো মুসলমান, আমি তো তাদের সঙ্গে মিলি না, তাদের আদর্শ আমি লালন করি না। আমি বলি লালন করেন। সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাদের কোনো কাজ যদি তোমার পছন্দ হয়, তুমি তাদের দলের লোক। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, যারা নিয়েছেন, যারা এখন এখানে আছেন, নিয়েছেন, এগুলা ঘর নিছেন, টাকা নিছেন, বাড়ি নিছেন, গাড়ি নিছেন, তারপরে ছাগল নিছেন, সেলাই মেশিন নিছেন, যা কিছু নিছেন, চাকরি নিছেন ওদের আন্ডারে, ওদের অফিসে, সাবধান হয়ে যান, জীবন এখনো আছে, তওবা করেন। আল্লাহ বুঝি নাই। তোমার এই সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত পড়ার পরে এবার বুঝে আসছে, তুমি না বলছো তাদের সঙ্গে কোনো কিছু মিলে গেলে তাল্লুক হয়ে যায়। আমার বুঝে আসছে, তওবা করলাম, আজ থেকে যা নিছি পিছনের গুনাহ মাফ করিও, আমি সামর্থ্য থাকলে ফেরত দিব, না থাকলে তো দিবেনই না। এই তওবা করে যদি আপনি মরতে পারেন, আশা করা যায় পরকালে নাজাত পাওয়া যাইলেও যাইতে পারে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এবার আসেন, ইহুদিদের আর কি কালচার আছে? যারা ৮-৬০ পোশাক পরে, একবারে চাপটা ধরে যেই পোশাক, একবারে শরীরের সঙ্গে ফিটিং হয়ে থাকে, এই টাইট ফিট পোশাক যারা পরে, এটা ইহুদিদের কালচার। ইহুদিদের কালচার হলো টাইট ফিট এই পোশাক গুলা পরা। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমার বাড়িতে ইহুদির আচরণ,
আমার বাড়িতে ছেলে টাইট ফিট পরে, মেয়ে টাইট ফিট পরে, আমি নিজেও টাইট ফিট পরি, তাহলে মুসলমানের আদব হলো, মুসলমানের কালচার হলো তারা এমন পোশাক আশাক পরবে ঢিলে ঢালা, মার্জিত, রুচিসম্মত, সমাজ গ্রহণ করে এমন একটা পোশাক যখন পরবে, তখন ওই বান্দাটা ইহুদির সঙ্গে ভালোবাসা থাকবে না, তার বিরোধিতা করা হবে। এটা সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই না, এখন আসেন বিয়ে শাদীতেও ইহুদিদের কালচার আমাদের আছে কি নাই? বিয়ে শাদীতেও ইহুদিদের কালচার আমাদের আছে। বিয়ে শাদীর মধ্যে ইহুদিদের কালচার আমরা দেখি, যখন কোন ছেলে, কোন বাবা যখন তার সন্তানকে বিয়ে করানোর সময় প্রথমে যারা প্রাধান্য দেয়, মেয়েটা সুন্দর আছে কিনা, দেখো ভালো একটা মেয়ে দেখো, এমন চিন্তা যখন করে সুন্দর মেয়ে ঘরে নিয়ে আসবে, এটাই ইহুদির চিন্তা। আল্লাহর নবীর ঘোষণা হলো, তোমরা বিয়ে করার সময় 4টা জিনিস দেখবা, জামালিহা ওয়া মালিহা ওয়া নাসাবিহা ওয়া দীনিহা, তার সৌন্দর্য তো দেখবা, তার মাল দেখবা, তার বংশ দেখবা। যদি এই 3টাও না পাও, দিনকে প্রাধান্য দিবা। দিনিহা, আমরা দিন ছেড়ে দিয়েছি, দিনকে প্রাধান্য দেই না। গরিব মানুষ, তার মেয়ে বিয়ে করাইলে লাভ কি হবে? চেহারা সুন্দর থাকলেও লাভ হবে না। চেহারা সুন্দরের উপর যারা প্রাধান্য দেয়, বুঝতে হবে ইহুদিদের সঙ্গে গলাগলি আছে, ইহুদের সঙ্গে ভালোবাসা আছে। কারণ আপনি টেলিভিশনে দেখবেন, ইহুদি যত মহিলা আছে সবগুলা পৃথিবীর সেরা সুন্দরী। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে এবার চিন্তা করবেন বিয়ে করানোর আগে দিন আছে কিনা। কালো হোক, দিন যদি থাকে, ধর্ম যদি থাকে, ইসলাম যদি লালন করে, ওই বাড়িতে আপনি আত্মীয় করেন, নাইলে মজা পাবেন না। ইহুদিদের আচরণ আপনাকে ভালো করতে পারে না। আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করছি না, 4 নম্বর যে কথাটা বলবো, যারা চামিচ দিয়া খায়, এটা ইহুদি আচরণ। আমরা এখন শুরু হয়ে গেছে ঘরে ঘরে চামিচ দিয়া খাওয়া। চামিচ না থাকলে ভদ্রতা নাই। কারণ চামিচ এমন একটা কৌশল ইহুদিরা করে দিছে যে তোমরা হাত দিয়া খাবা না, চামিচ দিয়া খাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় আসছেন, নবীজি বলছেন যে তোমরা যখন খাবার খাবা, শুরুতে বিসমিল্লাহ বলবা, আর খাবার খাওয়া শেষ হইলে তোমরা আঙ্গুলগুলা চেটে চেটে খাবা। কারণ আঙ্গুলের মধ্যে প্লাজমা থাকে, যেই প্লাজমা পেটের মধ্যে গেলে পেটের হজম শক্তি বেড়ে যায়। তাহলে আল্লাহর নবী বললেন আঙ্গুল চেটে খাবা, আর ইহুদিরা দিল চামিচ। তাহলে আপনি নিলেন চামিচ, নিলেন না চেটে খাওয়া। তাহলে বোঝা যায় তার আচরণে, তার ব্যবহারে, তার জিনিসপত্রে আপনি ইহুদির কালচার গ্রহণ করেছেন। তাহলে চামিচ যদি দেখা যায় একান্তই প্রয়োজন হয়, মন থেকে ভালোবাসেন না, কোনো কারণবশত যদি ব্যবহার করা হয়, এটা আল্লাহ তো বুঝবেনি। আর যদি খুশি মনে যে আমার বাড়িতে চামিচ আছে, হুজুর খাইলে কত নানি ভালো হয়, তার মানে এটা যদি আপনি মনে করেন, তাহলে বোঝা যাবে ইহুদি কালচার। তাহলে এবার মিলাই নিন, আমরা কেউ বাদ থাকতেছি না, সবাই পড়ে গেছে। 5 নম্বর, যখন কোনো মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া খায়, এটা ইহুদিদের কালচার। দাঁড়ায়া খাওয়া ইহুদিরা খায়, আমরা মুসলমানেরা বিশেষ করে চা খাইলে দাঁড়ায়া খাই। আর আল্লাহর নবী বলে, কোনো কিছু যখন খাওয়া, পানীয় পান করবা, তখন বসে খায়ও। কারণ এটার চাপ যদি কিডনিতে পড়ে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। অতএব তুমি যখন বসে খাবা, এটা সুন্দরভাবে তোমার পাকস্থলীতে যাবে, এটা তোমার সমস্যা করবে না। নবীজি থিওরি দিলেন বসে বসে খাওয়া, আর ইহুদিরা থিওরি দিলেন দাঁড়ায় দাঁড়ায় খাওয়া। আপনি গ্রহণ করলেন, তাও নয়, ডাইন হাত বাদ দিয়া বাম হাতে খায়, ডাইন হাত বাদ দিয়া বাম হাতে খায়, এটা ইহুদি কালচার। আপনি মুসলিম, আপনার কালচার হবো ডান দিক থেকে শুরু করা, হাঁটবেন ডান দিক থেকে, জুতা পাও দিবেন ডান দিক থেকে, পোশাক আশাক পরবেন ডান দিক থেকে, মানুষের সাথে কথা বলবেন আপনি হাসি খুশি মনে। মুসলমান, আল্লাহর আইন, মুসলমানের দায়ী। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে ইহুদি কালচারের মধ্যে 6 নম্বর যে কালচারটা আপনাকে শোনাই, সেটা হলো আমাদের দেশে ইহুদিদের পণ্য আছে। বাংলাদেশের ওলামায়েরা আহ্বান জানিয়েছে, মুসলমান, তোমার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য ইহুদি পণ্য বর্জন করো। বাজারে যায়, দোকানে জিজ্ঞেস করবেন এটা ইহুদিদের পণ্য কিনা, আমি কিনবো না। কারণ আমি ইহুদির ভালোবাসা চাই না, ইহুদির সঙ্গে গলাগলি নাই। তাহলে আপনি যখন মন থেকে কোনো জায়গায় এগুলা বর্জন করবেন, রব্বুল আলামিন দেখবে বান্দা কত সেনসিটিভ, কত সতর্ক। ইহুদির সঙ্গে নিষেধ আমি আল্লাহ করেছি, ওই তার জায়গা থেকে যতটুকু সম্ভব সেগুলো তারা বর্জন করেছে।